আমায় সবাই মেজদা বলে ডাকে। কি বলে ডাকে? মেজদা বলে ডাকে। এই চারপাশে যেসব গাছপালা দেখতে পাচ্ছেন না, এদের পাতাগুলো আমার অনুমতি ছাড়া নড়ে না, কিন্তু আমি আবার পরিচালক ব্রাত্য বসুর অনুমতি ছাড়া এখানে নড়ছি না। কারণ এসেছি এখন ব্রাত্য বসু পরিচালিত নতুন সিনেমা শেকড়ের শুটিংয়ে। বোলপুরের কাছে এই গ্রামটির নাম বাঘপাড়া। বাঘপাড়ায় চলছে শুটিং। আমার ভূমিকা এক রাজনৈতিক নেতার, গোপাল ঘোষ, সাজিরহাটের নেতা এবং এই অল ইন্ডিয়া পিপলস পার্টির নেতা। গল্পটা জব্বর বানিয়েছে ব্রাত্য। বিভূতিবাবুর দুটো গল্পকে মিশিয়ে একটা সমকালীন স্কেচ তৈরি করেছে। আমি তা নিয়ে বিস্তারিত বলবো না। বন্ধুরা, কুণাল ঘোষ আবার সেই উজবুক অদ্ভুত টাইপের গেট আপে এসছে। কি গোপাল ঘোষ বলছে, আমি গোপাল ঘোষ, মানেটা কি? গোপাল ঘোষ মানেটা কি? উনি নাকি প্রাত্য বসুর কোন মুভিতে পলিটিশিয়ানের রোল করেছেন। আমি প্রাত্য বসুকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, নেতার রোল কুণাল ঘোষকে দিয়েছেন, আপনার এই বুদ্ধিটা কোথা থেকে আসলো? হ্যাঁ, খারাপ বলছি না, এই বুদ্ধিটা কোথা থেকে আসলো? কেন বলছি কেন আসলো? কারণ হচ্ছে এই যে আমাদের কুণাল বাবু, সত্যি কথা বলতে কুণাল বাবু কিন্তু আয়ে দিন তৃণমূলের জন্য যা খাটেন, সে ভালো দিক দিয়েও খারাপ দিক দিয়েও একটা সচ্চা নেতা বলতে পারেন। হ্যাঁ, হতে পারে যে নানা রকম মৌমিত্র উল্টো পাল্টা কথা হলো, সেটাকেও ক্যাপচার করলো ব্যঞ্জন বর্ণ সর্বর্ণ, কিন্তু মেন কথা হচ্ছে উনি জাতি ধর্ম নির্বিশেষের মধ্যে দিয়েও নিজেকে ফুটিয়ে তোলেন। অন্য কেই অন্যায় করছে কি হচ্ছে না, ওনার টার্গেট পার্টির জন্য আমি জান দিয়ে দেবো, এটাই হচ্ছে কুণালবাবুর বক্তব্য। সত্যিই তো এইরকমই তো কজন কর্মকর্তা অন্যান্য পার্টি তো হওয়া দরকার। আপনি যে কুণালবাবুকে নিয়েছেন, সত্যি কথা বলতে খুব ভালো একটা চয়েস করেছেন নেতার রোলে। ওনার অ্যাক্টিংটা খুব সুন্দর হয়, উনি যে কথাগুলো এত সুন্দরভাবে বোঝাতে পারেন, ওনার অ্যাক্টিং লেভেলটা দারুণ। আপনি হয়তো চিনতে পারলেন, এরপরে হয়তো কুণালবাবু সিনেমাতে চান্স পেয়ে যেতে পারেন। আমার মনে হচ্ছে এই মুভিটা করার পর হয়তো আমাদের দেবদারই পছন্দ হয়ে গেল যে সত্যিই তো কুণালবাবু দারুণ অ্যাক্টিং, কোনো পলিটিশিয়ানে নিয়ে নিল। হতেই পারে, না হবে না, হবে বলছি না, হতেই পারে। আমার তো পার্সোনালি লুকসটা ভালোই লাগলো, কথাবার্তার ধরন তো কুণালবাবুর অলওয়েজ বেস্ট। প্রাত্য বসুকে থ্যাংক ইউ ওনাকে চান্স দেওয়ার জন্য, থ্যাংক ইউ। যাতে এবার হয়তো উনি একজন ভালো সিনেমা আর্টিস্টও হতে পারেন। ক্যাবিনেট মিনিস্টার নাকি বলছিলেন না কদিন আগে উনি সিনেমার ছিলেন, যাই হোক কোন জানি না নাম, আমি সিনেমার কোনো একটা ভালো পদে ছিলেন, সিনেমায় রিভিউ করতেন হয়তো। তো যাই হোক, ভালো, খুবই ভালো লাগলো দেখে। তোমাদের কি মতামত সেটা জানাও। গোপাল ঘোষ না গোপাল ভাঁড় সেটা জানাতে ভুলো না। কুণাল ঘোষ না গোপাল ঘোষ না গোপাল ভাঁড়, কোনটা? বেশ চুলটা কিন্তু ইউনিক করেছে, মানাচ্ছে, যাই বলো তাই বলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের মতামতের সঙ্গে আবার। চলো টাটা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিও। টাটা।